আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। রাজশাহীতে জাতীয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টিকাদান ক্যাম্পেইন কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নগর ভবনের দপ্তর কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। এইচপিভি টিকাদান ক্যাম্পেইন গত ২৪শে নভেম্বর শুরু হয়েছে, চলবে আগামী ২৮শে নভেম্বর পর্যন্ত। বিদ্যালয় পর্যায়ে ১০ থেকে ১৪ বছর বয়সী পঞ্চম থেকে নবম শ্রেণীর কিশোরকে ও শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীকে টিকা প্রদান করা হচ্ছে। সভায় বিভাগীয় কমিশনার বলেন, নগরীতে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এখনও এইচপিভি টিকা গ্রহণ করেনি সে সকল শিক্ষার্থীকে ক্যাম্পেইনের এই সময়ের মধ্যে টিকা গ্রহণ করতে হবে। সরকারের বিনামূল্যের এই টিকা অত্যন্ত কার্যকর। বিদ্যালয়ের শিক্ষার্থী ও বিদ্যালয় বহির্ভূত যারা এখনও এই টিকা গ্রহণ করেননি, এই ক্যাম্পেইনের বর্ধিত সময়ে বাদ পড়া সকলকে এইচপিভি টিকা গ্রহণ করতে আহ্বান জানান তিনি। রাজশাহী সিটি কর্পোরেশনের পরিবেশ উন্নয়ন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ নগর ভবনে পরিবেশ উন্নয়ন কর্মকর্তার দপ্তর কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও পরিবেশ অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক কবির হোসেন। সভায় রাজশাহী মহানগরীতে বৃক্ষরোপণ ও পরিচর্যার সার্বিক অবস্থা পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও শীতকালীন মৌসুমি ফুল গাছ রোপণের বিষয়ে আলোচনা করা হয়। শীতকালীন গাছের পরিচর্যার পর্যাপ্ত পানি স্প্রে ও গুরুত্বপূর্ণ সড়কে ধুলাবালি রোধে পানি স্প্রে বিষয়ে আলোচনা করা হয়। নতুন নতুন সড়কে প্রয়োজনীয় সংখ্যক গাছ রোপণে সরকারি হর্টিকালচার সেন্টারসমূহ থেকে গাছের চারা সংগ্রহ করার বিষয়ে আলোচনা করা হয়। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক সহ নগরীতে আগামী বছর গাছের চারা রোপণের কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। এছাড়াও নগরীর বিনোদন কেন্দ্র ও নদীর ধারে গাছের চারা রোপণ ও তা পরিচর্যায় সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান করা হয়। সভায় সামাজিক বন বিভাগ রাজশাহী সহকারী বন সংরক্ষক মেহিদুজ্জামান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা রাজশাহীর সহকারী বিদ্যালয় পরিদর্শক আব্দুস সালাম উপস্থিত ছিলেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত মোহাম্মদ আবু জুবাইর নিলয় রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার সহপাঠীরা জানান, নিলয় রুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি শেষ করে বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। আসন্ন অর্থনৈতিক শুমারি সফল করতে নাটোর পৌরসভার শুমারি স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে পৌরসভা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল হক। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ব্যুরো নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শামসুল হক। আগামী ১০ থেকে ২৬শে ডিসেম্বর অনুষ্ঠিতব্য দেশব্যাপী অর্থনৈতিক শুমারি সফল করতে সংশ্লিষ্ট সকলের প্রতি প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। বরেন্দ্র অঞ্চল উপযোগী খরা সহনশীল ও কম পানি নির্ভর স্থানীয় ধান বৈচিত্র্য নির্বাচনে কৃষক নেতৃত্বে জাত বাছাই কার্যক্রমের গবেষণা পট থেকে ৫ ধরনের ধান জাত নির্বাচন করেছে কৃষকগণ। গতকাল রাজশাহীর পবা উপজেলার তেঁতুলিয়াডাঙ্গা গ্রামের কৃষক কৃষানীরা ১৪টি স্থানীয় ধান বৈচিত্র্য থেকে চূড়ান্ত ধানজাত নির্বাচনের জন্য কৃষক মাঠ দিবসের আয়োজন করেন। গবেষণা মাঠ থেকে ধান কাটা ও মাড়াই করে রোগ পোকায় এবং ফলনসহ সার্বিক দিকগুলো বিবেচনা করে কৃষকরা তালমুগুর, স্বর্ণমাসুরি, জেসমিন, স্বর্ণলতা সহ তোলাই পাঞ্চি মিলে মোট ৫টি জাত নির্বাচন করেন। উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বার্ষিক ও তেঁতুলিয়াডাঙ্গা সার্বিক গ্রাম উন্নয়ন সংগঠনের যৌথ উদ্যোগে চলতি আমন মৌসুমে কৃষক নেতৃত্বে প্রায়োগিক কৃষি গবেষণার অংশ হিসেবে স্থানীয় ধানজাত বৈচিত্র্য গবেষণা কার্যক্রমটি পরিচালিত হয়। ধান বৈচিত্র্য বাছাইয়ের কৃষক মাঠ দিবসে উপস্থিত ছিলেন পবা উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা শরীফুল ইসলাম ও আব্দুর রাজ্জাক সহ বরেন্দ্র অঞ্চলের প্রায় ৪৫ জন কৃষক কৃষানী।
এদিকে সিরাজগঞ্জে রোপা আমনের নমুনা শস্য কর্তন শুরু হয়েছে। ধান কেটে নমুনা শস্য কর্তনের উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। আজ সদর উপজেলার ফুলকোচাই উপজেলা কৃষি অফিসের উদ্যোগে শস্য কর্তন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি কর্মকর্তা আজামু আহসান শহীদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত। শস্য কর্তন উদ্বোধন করে জেলা প্রশাসক বলেন, চলতি মৌসুমে জেলার ৯টি উপজেলায় প্রায় ৭৫,০০০ হেক্টর জমিতে রোপা আমনের চাষ করা হয়েছে, উৎপাদনও ভালো হয়েছে। সরকার নির্ধারিত দরে ধান চাল বিক্রি করলে কৃষকেরা লাভবান হবেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৪৩%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ১৬ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যা ৭টায়।